সজাগ ছিলাম যেন কোনো দুষ্কৃতিকারী কোনো মন্দিরে গিয়ে কোনো হিন্দু বাড়িঘরের উপর গিয়ে হামলা না করতে পারে। তারপরেও দু একটি বিচ্ছিন্ন ঘটনাতে ঘটনাই তা আমি বলবো না, তবে তারপরেও আমি মনে করি বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে আমরা পাবনাতে এই ধরনের ঘটনার বলতে গেলে ঘটেই নেই, পার্সেন্টেজের দিকে আসলে আসবেই না। অন্য জায়গায় কী হয়েছে আমি জানি না, কিন্তু পাবনা জেলাতে অন্ততপক্ষে একদম খুবই শান্তিপূর্ণ সহ অবস্থানে আমরা বিরাজ করছি এখন পর্যন্ত, এবং এখন পর্যন্ত ওই রকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইনশাল্লাহ আমি মনে করি যে আগামী দিনে যারা এই সনাতনী ধর্মের ভাই বোনেরা আছে তারা খুবই উৎসবমুখর পরিবেশে এই ধর্মীয় উৎসবটা পালন করবে ইনশাল্লাহ। এবং তার জন্য আমাদের দলের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবেও এবং আমাদের যারা রাজনৈতিক দলের সহকর্মীরা আছে, আপনারা দেখতে পেয়েছেন গতকালকেও আমরা একটা মিটিং করেছি, যাতে কোনো দুষ্কৃতিকারী কেউই যেন এই ব্যাপারে কোনোভাবেই যেন কোনো বিশৃঙ্খলা এবং কোনো অনুপ্রবেশ ঘটিয়ে কোনো ঘোলা পানিতে যেন কোনো মাছ শিকার করতে না পারে, এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা সজাগ আছি। আপনাকে আমাদের একটাই প্রশ্ন ছিল, দাদা আপনারা এখানে আছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, আমরা আপনাদেরকে কীভাবে সহযোগিতা করতে পারি। তারা অত্যন্ত খুশি হয়েছেন আমাদের এ ধরনের উদারতা দেখে, আমরাও খুশি হয়েছি। তারা আমাদের খুব সুন্দরভাবে তাদের সহযোগিতার প্রয়োজন হলে জানাবেন, এবং আমরা নিজেরাও নিজ উদ্যোগে এখানে পাহারা দিব। আমরা আগামী যে কয়দিন পূজা চলবে সেই কয়দিন আমরা নিজ উদ্যোগে পাহারা দেবো ইনশাল্লাহ। এবং আমরা আশেপাশে সমস্ত মন্দিরে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে আমাদের আহ্বায়ক মহোদয় নির্দেশ দিয়েছেন, ওনারাও বিভিন্ন জায়গায় পাহারা দেবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটা আসলে মূলত আসা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, বাংলাদেশে যেন সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয়। সম্প্রীতির একটা উদাহরণ হিসেবে বলবো, এই মন্দিরটা থেকে এখানে পাবনার এই মন্দিরটা হচ্ছে পাবনা জেলার একটা কেন্দ্রীয় মন্দির বলে ওনারা অভিহিত করেন। এখান থেকে আমাদের পাবনা জেলার খুব নামকরা একটা মসজিদ চাপা মসজিদ, সর্বোচ্চ দূরত্ব 300 গজ, ওখানে নামাজ হচ্ছে, এখানে পূজা হচ্ছে। এই পর্যন্ত আমার জানা মতে বিগত 30 বছরের মধ্যে এমন কোনো ইতিহাস নাই এইরকম কোনো ব্যাপার পূজা বা নামাজ নিয়ে এদের ভিতরে কোনো অসাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। দাদা আমি সঠিক বলেছি নিশ্চয়ই? তো যাই হোক, আমি 30 বছর এই জন্যই বললাম যে আমি যতটুকু দেখেছি। তো যাই হোক, আমরা বিএনপি তথা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সবাই এসেছিলাম এখানে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা জানবার জন্য। তারা আমাদেরকে বলেছেন এরকম কোনো কিছু নেই। আমরা ভবিষ্যতে এমন যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। এবং সেই সাথে বলতে চাই, পার্শ্ববর্তী দেশ তার বিশেষ গোয়েন্দা সংস্থা প্রতিবারই এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড ইউজ করে তাদের ইচ্ছামাফিক সরকার গঠন করে বাংলাদেশে। এই সুযোগ আমরা আর দিতে চাই না। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এখানে এরকম সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয় এবং কেউ যেন না ঘটাতে পারে, আমাদের নাম বা অন্য যে কোনো দলের নাম ব্যবহার না করতে পারে, এই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো। এবং প্রত্যেকটা বিএনপি তথা ছাত্রদল তথা স্বেচ্ছাসেবক দল তথা যুবদল তথা প্রত্যেকটা স্বাধীনতাকামী ভারত বিরোধী যারা আছেন, স্বাধীনতাকামী জনগণ যারা, প্রত্যেকেই সজাগ দৃষ্টি রাখবেন বলে আমি আশা রাখি। সেই সাথে আমি একটি কথাই ব্যক্ত করতে চাই, উৎসব তাদের উৎসব তারা করবে, আমরা সহযোগিতা করবো, আমাদের উৎসবের সময় তারা সহযোগিতা করবে। আমরা সাম্প্রতিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশের দিকে যাব, যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ।